এই স্কুলের সকল টিচার বুলেট প্রুফ জ্যাকেট পরতো, ঠিক তখনই লজ্জাজনকভাবে আরেকটি টিচার বাইরে আসে। নতুন টিচার এটা দেখে অনেক অবাক হয়ে যায়, কারণ এই ক্লাসটি শয়তানের ক্লাস নামে পরিচিত ছিল। এই ক্লাসের বাচ্চাগুলো অনেক শয়তান ছিল, এজন্য কেউ তাদের শিক্ষক হতে চাইতো না। নতুন শিক্ষক তবুও ক্লাসে গেল এবং নিজের পরিচয় সবার কাছে দিতে থাকলো, কিন্তু তারা কেউই তার দিকে মনোযোগী ছিল না। বাচ্চাগুলো যে যার মতো নিজেদের কাজ করছিল এবং খেলাধুলা করছিল, কিন্তু শিক্ষক তাতে রেগে যায় না, তাদের সাথেও খেলাধুলা করতে লাগে। নতুন শিক্ষক আসাতে ছেলে মেয়েগুলো খুশি ছিল না, কিন্তু শিক্ষক এতে কোনো যায় আসে না তার, কারণ এদের মতো বাচ্চাদের সামলানোর জন্য শিক্ষকের কাছে নতুন নতুন টেকনিক ছিল। এরপর শিক্ষক নিজের মতো পড়াতে থাকে এবং তাদের একটি চ্যালেঞ্জ দেয়, 2 দিনের ভিতরে তারা যদি তাকে কোনো বিপদে ফেলতে পারে তাহলে সে স্কুল ছেড়ে চলে যাবে, এবং তারা যদি এটা করতে না পারে তাহলে মনোযোগ দিয়ে তার ক্লাস করতে হবে। শয়তান বাচ্চাগুলো তার এই শর্ত মেনে নেয়। তারা তাকে ফাঁসানোর জন্য দরজার উপরে একটি ময়দার বাটি রাখে এবং ভাবতে থাকে তখন কি অবস্থা হবে, কিন্তু তারা কেউ জানতো না শিক্ষক ছাতা নিয়ে আসবে। আসলে শেষমেশ ক্ষতিটা সেই স্টুডেন্টদেরই হলো, কিন্তু ছেলে মেয়েগুলো তবুও হার মানতে চায় না। সে শিক্ষকের উপরে তাদের প্রয়োজনীয় জিনিসগুলো ছুটতে থাকে, কিন্তু শিক্ষক ছিল বিদ্যুতের থেকেও গতি সম্পন্ন। সে ছাতা দিয়ে সবগুলো জিনিস ক্লিয়ার করে। বাচ্চাগুলো তখনও হার মানতে নারাজ হয়। তারা তখন আরেকটি প্ল্যান বানায় এবং শিক্ষকের গাড়িতে নকল একটি বোম রেখে দেয়। শিক্ষক কিন্তু সেটা আগেই বুঝে যায়। শিক্ষক তখন হঠাৎ করে গাড়ির মধ্যে বোমের কাউন্টডাউন শুনতে পায় এবং সে তখন একটু ভয় পেয়ে যায়। তারপর সে গাড়ি থেকে নামে এবং বাচ্চাগুলোকে সেখান থেকে সরানোর চেষ্টা করে। এরপর বাচ্চাগুলো ভাবছিল তাদের প্ল্যান হয়তো কাজে লেগে গেছে, তারা অনেক হাসাহাসি করছিল, কিন্তু এর ঠিক পর মুহূর্তে গাড়িতে একটি ব্লাস্ট হয় এবং তারা অনেক ভয় পেয়ে যায়। এরপর শিক্ষক আসল ঘটনা জানার জন্য সিসিটিভি ফুটেজটি চেক করতে থাকে। পরের দিন যখন সে স্কুলে যায় তখন বাচ্চারা তাকে অনেক সম্মান করছিল। ছেলেগুলো তার ক্লাস মনোযোগ দিয়ে করার চেষ্টা করে, কিন্তু তখনই উপর থেকে কিছু মেয়ে পানি ঢেলে দেয় এবং বাচ্চাগুলো স্যারকে বাঁচায় ছাতা দিয়ে। তাদের প্ল্যানটি ফেল হয়ে যায় এবং তার সেখান থেকে চলে যাওয়া ছাড়া কোনো উপায় থাকে না। কিন্তু তারপর শিক্ষক যখন ক্লাসে ঢোকে তখন তাকে আরেকটি সমস্যার সমাধান হতে হয়। তো বন্ধুরা, পার্ট 2 পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে